কন্ট্রোল রুমে বড় বড় হোলোগ্রাফিক স্ক্রিন জ্বলছে। স্ক্রিনে এক তরুণী তার হাতের কবজি দেখাচ্ছে। পাশে দাঁড়িয়ে আছে আরেকজন মহিলা। পিছনে কয়েকজন কর্মকর্তা নীরবে তাকিয়ে আছে। একজন বলল, এখন আর কোনো পার্থক্য নেই। আরেকজন মাথা নাড়িয়ে জবাব দিল, মনে হয় সত্যিই তাই। তখন কঠোর নির্দেশ এলো, জোট যতক্ষণ না ঠিক করে যে গাও ইয়াং এর সাথে কি আচরণ করা হবে, ততক্ষণ কেউ তার সাথে সংঘর্ষে যাবে না। সম্পর্ক মেরামত করার চেষ্টাও করবে না। একজন সতর্ক করে বলল, রক্তরেখার গ্রেড বেশি মানেই যুদ্ধক্ষেত্রে শক্তিশালী নয়। তার চুক্তিবদ্ধ জন্তু অনেক শক্তি খরচ করে সব সময় তোমাকে রক্ষা করতে পারবে না। হঠাৎ এক কালো পোশাকের মেয়ে সামনে এলো। মাথায় দুটো কালো শিং, চোখ দুটো ভিন্ন রঙের, একটা সোনালী আর একটা বেগুনি। কানের দুল লম্বা লম্বা ঝুলছে। সে ঠান্ডা হাসি হেসে বলল, তোমার চুক্তিবদ্ধ জন্তুকে জিজ্ঞেস করো, ও কি আমার দিকে তাকাতে সাহস পায়। নিচু রক্তের জিনিস। তারপর সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল, তুমি কি চুক্তিবদ্ধ জন্তু ছাড়া একটা সৎ লড়াই করতে সাহস করবে, নাকি জন্তু ছাড়া তুমি কিছুই না? অ্যারেনায় সবাই জড়ো হলো। গাও ইয়াং মাঝখানে দাঁড়াল। তার পাশে একজন বলল, ঠিক আছে, লেই হো ওষুধ দিয়ে সাময়িকভাবে এক স্তর বাড়ানো যায়। প্রভাব মাত্র 10 মিনিট। গাও ইয়াং শান্ত গলায় বলল, 10 মিনিটই যথেষ্ট। আমি জিতব। রেফারি ঘোষণা করল। সাময়িক ওষুধের প্রভাব নথিভুক্ত করা হলো। পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি নিজেই বহন করবে। 10 সেকেন্ড মাটিতে পড়লে বা স্বেচ্ছায় হার মেনে নিলে পরাজয়। লড়াই শুরু। হঠাৎ সোনালী ও বেগুনি আলোর বিশাল ঢেউ উঠল। গাও ইয়াং শত্রুর আক্রমণের গতি ব্যবহার করে তাকে সরিয়ে দিল। আলো ও গতির মিশ্রণে কয়েকটা ছায়া তৈরি হলো। দর্শকরা চোখ কচলাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই স্কোরবোর্ড জ্বলে উঠল। গাও ইয়াং বিজয়ী, ঝাও তিয়ানিয়া পরাজিত। একজন ধীরে ধীরে বলল, গাও ইয়াং আসলে কখনো বদলায়নি, বদলেছি আমি। অন্তত সে এখন জানে পার্থক্য মানে কি। একটা চামড়ার হাতে সোনালী সিলমোহর লাগানো চিঠি ধরা হলো। 7 দিন পর প্রবেশ করবে। ইয়ান লং যুদ্ধ একাডেমি দাসিয়ার সবচেয়ে শীর্ষস্থানীয় জাগরণকারী প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে এস গ্রেড বা তারও উপরে চুক্তিবদ্ধ জন্তু থাকা লোক কম নয়। একজন বলল, যদি টিকতে না পারো, জিয়াং চেঙে ফিরে এসো আমার কাছে। বাইরে কালো শিংওয়ালা মেয়ে এক বাক্স বাউজি খুলল। দুটো সাদা গরম রুটি দেখে সে বলল, আমি স্বাভাবিক মানুষ না। পাশের জন বলল, স্বাভাবিক মানুষের নাস্তা। সে জবাব দিল, আর 4টা দাও। গাও ইয়াং ট্রেনে বসে আছে। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ বলল, কেউ আমাকে দেখছে। একটা নাম উচ্চারিত হলো, ব্লাড মুন ধর্ম। স্টেশনে পৌঁছে ঘোষণা ভেসে এলো, ইয়ান লং যুদ্ধ একাডেমির নতুন শিক্ষার্থীরা পূর্ব তৃতীয় অঞ্চলে গিয়ে শাটল ধরুন। চুক্তিবদ্ধ জন্তু ভার্চুয়াল অবস্থায় রাখুন। উড়ন্ত জাতীয় জন্তুর ডানা স্টেশনের ভিতরে খোলা নিষেধ। কালো শিংওয়ালা মেয়ে হোলোগ্রাফিক ম্যাপে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ক্যাফেটেরিয়া আরো বড় হবে। গাও ইয়াং বলল, জিয়াং চেং এর চেয়ে বড়। পুকুরও বড় হবে। মেয়েটা হাসল, তুমি পুরো রাস্তায় শুধু এটাই মনে রেখেছ? গাও ইয়াং গম্ভীরভাবে বলল, মানুষের প্রধান বিষয় খাদ্য। মানুষের সভ্যতায় মাঝে মাঝে সঠিক কথাও থাকে। এক কর্মকর্তা দৌড়ে এসে থামালো। কুইন কমান্ডার বলেছেন, গাড়িতে যে ভর্তির প্রস্তাব নিয়ে কথা হয়েছিল সেটা পাস হয়ে গেছে। একজন অবাক হয়ে জিজ্ঞেস করল, তার ফাইল কেন আগে দিলে? জবাব এলো, কারণ সে কাছে দাঁড়িয়েছিল। যুক্তিসঙ্গত।
বিশাল ফটকের সামনে গাও ইয়াং ও কালো শিংওয়ালা মেয়ে দাঁড়াল। সামনে লাল কার্পেট, দূরে পাহাড়, উড়ন্ত ড্রাগন, বিশাল সেতু আর আকাশ ছোঁয়া ভবন। হঠাৎ লাল অ্যালার্ম বেজে উঠল। অননুমোদিত, উচ্চ ঝুঁকিপূর্ণ জীবন সত্তা শনাক্ত। প্রজাতি অজানা, রক্তরেখা অজানা। বিপদের মাত্রা পুনর্মূল্যায়ন করা হচ্ছে। মেয়েটা শান্ত গলায় বলল, ও আমাকে টার্গেট করছে। আমি কি ভেঙে ফেলতে পারি? গাও ইয়াং বলল, প্রথম দিন স্কুল ভাঙবে না, দ্বিতীয় দিন ভাঙতে পারবে। একজন কর্মকর্তা চশমা ঠিক করে বলল, সতর্কতা বন্ধ করো। তার কাছে সামরিক বাহিনীর অনুমোদিত স্বাধীন চুক্তিকারী পরিচয় আছে। পরিচয় আছে কিন্তু রেটিং নেই। অন্য জাতির ছদ্মবেশ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গভীর আত্মা স্ক্যান চাই। প্রত্যাখ্যান এল। সে শুধু সীমিত পাস পাবে। হোস্টেল ও ট্রেনিং গ্রাউন্ডে ঢুকতে পারবে না। এক রূপালী চুলের তরুণ সাদা ঈগল নিয়ে এল। সে ঠান্ডা গলায় বলল, সম্পর্কধারীদের ফাইল আর খুঁজো না। তোমরা কি পারবে? এটা সামরিক বিশেষ অনুমোদন। কোনো সম্মিলিত পরীক্ষায় অংশ নেয়নি। রেটিং লুকানো, চুক্তিবদ্ধ জন্তু আত্মা সাগরে না গিয়েও একসাথে ভর্তি। এটা কি পেছনের দরজা নয়? ছাত্রছাত্রীরা গুজব ছড়াতে লাগলো। সামরিক ব্যাকগ্রাউন্ড, তাই একসাথে ভর্তি হয়েছে। কালো শিংওয়ালা মেয়ে হাত গুটিয়ে বলল, ওরা আমাকে সন্দেহ করছে। গাও ইয়াং বলল, মূলত আমাকেই সন্দেহ করছে। মেয়েটা বলল, তাহলে ওদের সন্দেহ করতে দাও। দুর্বলদের ওপর রাগ করা মূল্যহীন। রূপালী চুলের ছেলে সামনে এসে দাঁড়াল। সে বলল, আমি দুই ধরনের মানুষ দেখতে পারি না। এক, ক্ষমতা নেই অথচ সম্পদ দখল করে। দুই, ক্ষমতা নেই অথচ পেছনের দরজাকে নিজের যোগ্যতা বলে দাবি করে। গাও ইয়াং শান্তভাবে বলল, অন্তত মুখে আমি আবর্জনা নই। রূপালী চুলের ছেলে হাসল। দুর্ভাগ্যবশত ইয়ান লং একাডেমি মুখ দিয়ে অন্য জাতির সাথে লড়াই করে না। একটা পরীক্ষার প্রস্তাব এলো, স্থানাঙ্ক বাক্স নিয়ে লাল লোহার গলি পার হতে হবে। পুতুলগুলোর স্তর পরীক্ষার্থীর সমান। অখণ্ডতার সাড়ে শেষের নিচে নামলে ব্যর্থ। রূপালী চুলের ছেলে বলল, সম্মিলিত পরীক্ষা এড়িয়ে আসা বিশেষ শিক্ষার্থীদের একবার প্রকাশ্য পুনর্মূল্যায়নের সুযোগ থাকে। বাধ্যতামূলক নয়। তুমি প্রত্যাখ্যান করতে পারো। তাহলে শুধু মৌলিক সম্পদ নিয়ে থাকবে। গাও ইয়াং জিজ্ঞেস করল, পাশ করলে কি চাইবে? জবাব এলো, কোর ট্রেনিং রুম, 20 ঘন্টা। বাজি ধরা হলো, একটা স্ট্যান্ডার্ড বিস্ট ক্রিস্টাল প্লাস 3 পয়েন্ট। গাও ইয়াং বলল, আমি নিলাম। কালো শিংওয়ালা মেয়ে বলল, এই মাত্রার পরীক্ষায় আমার নিজে যাওয়ার দরকার নেই। শুধু একটা চোখ ধার দিলেই যথেষ্ট। পরীক্ষা শুরু। নিয়ন্ত্রণ ধরনের ক্ষমতা অকার্যকর। তলোয়ার ঢালের ধারাবাহিক আক্রমণে কোনো ফাঁক নেই। গাও ইয়াং একটা কালো গোলক ধরল। সময় সংক্রান্ত ক্ষমতা সক্রিয় হলো। পুতুলগুলো ধীর হয়ে গেল। 19 সেকেন্ডে তিনি বেরিয়ে এলেন। অখণ্ডতা 0% ধ্বংস করা পুতুল 0। রূপালী চুলের ছেলে হতবাক হয়ে বলল, ওয়েই প্রিন্সিপাল, তুমি সেদিন সব পুতুল ভেঙে ফেলেছিলে কেন? কেউ উত্তর দিল, ইচ্ছা হয়েছিল। ক্ষতিপূরণ দিয়েছিলে? হ্যাঁ। তাই পেছনের দরজা দেখলেই রাগ হয়। ছাত্রছাত্রীরা হাসতে লাগলো। বাজি পূর্ণ হলো। কোর ট্রেনিং রুমের 20 ঘন্টার অধিকার গাও ইয়াং এর অ্যাকাউন্টে চলে গেল। রূপালী চুলের ছেলে স্বীকার করল, সামরিক বাহিনী একাডেমিতে কোনো আবর্জনা পাঠায়নি। কিন্তু নিয়ম ফাঁকি দেওয়া মানেই সত্যিকারের যুদ্ধ জানা নয়। সে চ্যালেঞ্জ ছুড়ে দিল, কাল বিকেল একই স্তরে শুধু একটা চুক্তিবদ্ধ জন্তু ব্যবহার করে। আমার দুটো এস গ্রেড জন্তুর মধ্যে যে কোনো একটা বেছে নাও।
3 মিনিট পার হলে আমি আর তোমাকে সম্পর্কধারী বলবো না। গাও ইয়াং জিজ্ঞেস করলো, তুমি জিতলে কি চাইবে? কোর ট্রেনিং রুম আর পয়েন্ট। তুমি যা খুশি নাও, আমি টাকা চাই। কত? 1 মিলিয়ন। রূপালী চুলের ছেলে হাসলো। গ্রাম থেকে এসেছো বলে 1 মিলিয়ন চাও? ঠিক আছে, তুমি জিতলে 1 মিলিয়ন তোমার, তুমি হারলে 300 পয়েন্ট আর স্ট্যান্ডার্ড বিস্ট ক্রিস্টাল আমার। গাও ইয়াং মাথা নাড়ল। বাজি পাকা। ভিডিও শেষ হয় মেঘের উপর ভাসমান বিশাল একাডেমির দৃশ্য দিয়ে। একটা বিশাল ঈগল আকাশে উড়ছে। রূপালী চুলের ছেলে দূর থেকে বলছে, কাল বিকেল আমি তোমাকে দেখাবো। নিয়মের পরীক্ষা আর সত্যিকারের যুদ্ধ এক জিনিস নয়।